দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্ট। আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এলাম দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্টে। দিনাজপুর শহরের একেবারেই সন্নিকটে হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর এরইকল ঘেঁষে বাসেরহাট সংলগ্ন এলাকায় দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্ট। দৃষ্টিনন্দন পার্কে রয়েছে একটি কাচের ব্রিজ, যা দর্শনার্থীদের একটি আকর্ষণীয় স্থান। গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা বাসা থেকে বের হয়ে অটো নিয়েছি। রিমনকে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায়। রিমনের অনেক দিনের ইচ্ছা ছিল সে দুইতলা বাসে উঠবে, তো তার এই ইচ্ছা পূরণের জন্য আজকে আমরা দুইতলা বাসে আমরা ঘুরতে বের হয়ে পড়লাম। অবশেষে রিমন উঠে পড়েছে দুইতলা বাসে, তো সে এখন বসতে যাচ্ছে। রিমন বসে পড়েছে একদম সামনের সিটে। এখন অপেক্ষা শুধু বাস ছাড়ার। নির্ধারিত সময়ে বাস ছাড়লেই আমরা চলে যাব দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর সেখান থেকে চলে যাব আমরা দাদুবাড়িতে। নির্ধারিত সময় অবশেষে বাস ছেড়ে দিল। রিমন একটু আশ্চর্যজনকভাবে দেখে আছে। তার এই জার্নিতে সে অনেক এক্সাইটেড ছিল, তার অনেক দিনের ইচ্ছা ছিল সে এই বাসে উঠবে, একটু ঘুরবে। তার আজ এই ইচ্ছাটি পূরণ হলো। আমরা দিনাজপুর থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিউয়ার্স, রিমনের আশাটি পূরণ হয় সে কত খুশি তাকে দেখে আপনারা বুঝতে পারতেছেন। সে মাঝে মাঝে মোটরসাইকেল চালানো ফিল নিচ্ছে আর বাতাস উপভোগ করতেছে। আমরা আমাদের প্রথম গন্তব্যস্থল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলে এসেছি। আমরা সেখানে প্রবেশ করতেছি বর্তমানে। আমরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে ঘুরতে একটি জায়গায় এসে মুরগি ও ময়ূরের দেখতে পাই। ময়ূর দেখে রিমন অনেক খুশি হয়ে ওঠে। এবারে চলে এলাম আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্টে। পার্কে ঢুকার প্রসেসিংটা কিছুটা মেট্রো রেলের মতো। মেট্রো রেলে সেম সিস্টেমেই প্রবেশ করতে হয়। তো আমি কয়েন ফেলে দিলাম, গেট খুলে গেল, এন্ট্রি হলাম লাল গালিচার মধ্য দিয়ে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্টে। রিসোর্টে প্রবেশ করার সাথে সাথে রিমন অনেক খুশি হয়ে ওঠে। সে নিজেই কাচের ব্রিজের উপর উঠতে চলে গেছে। সে অনেক খুশি এই ব্রিজ দেখে। সে পার্কে প্রবেশের পর দেখি সকল বয়সেরই কম বেশি দর্শনার্থীদের ভিড়। রিমন এই কাচের ব্রিজের মধ্যে উঠে অনেকটা সময় অতিবাহিত করছিল। তার এই জায়গাটি অনেক ভালো লেগেছিল। কাচের ব্রিজ থেকে নেমে রিমন এবার একটি দেখতে পায় বিরাট একটি কুমির। কুমিরের কাছ থেকে বিদায় নেওয়ার পর এবার রিমন একটি ঝর্ণা দেখতে পেয়ে সেখানে খেলায় মেতে উঠেছে। সে অনেকটা সময় সেখানে অতিবাহিত করছে। দর্শনার্থীদের ক্লান্তি নিরসনের জন্য রয়েছে ছায়াঘেরা শীতল এবং নির্বাক প্রাকৃতিক পরিবেশে বিশ্রামের সুব্যবস্থা। এখানে এলে সূর্যাস্তকালে গোধূলি অপার্থিব দৃশ্য যেমন উপভোগ করতে পারবেন, তেমনি উপভোগ্য হবে বাঁশবাগানের ফাঁকে ফাঁকে পূর্ণিমা তিথির লুকোচুরি অথবা শান্ত নির্ভীক ঝিঝি পোকার কণ্ঠধ্বনি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষণিক দেখাশোনার জন্য নিয়োজিত ব্যক্তিবর্গের আতিথেয়তা, পরিচ্ছন্ন পরিবেশ, সুশৃঙ্খল ব্যবস্থাপনা, পার্কিং সুবিধা সবকিছু মিলিয়ে অন্যান্য এই দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্টটি আগামীতে সপরিবারে আরও একটি দিন কাটানোর ইচ্ছায় আজকের মতো শেষ করলাম আজকের এই আনন্দঘন এই মুহূর্তটি। আসলে সুষ্ঠু বিনোদনের জন্য এক বিশ্বস্ত নাম দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্ট। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।